হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ মামুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال الله تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال النبي صلى الله عليه وسلم لا تسبوا الدهر إن الدهر هو الله وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب النشا في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সবাই অন্তর থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই মহব্বতের সহিত একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান জমিন বানালেন যিনি আমাদের সৃষ্টি করলেন তিনি অন্তর থেকে জপি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত সুজুদ অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন ইসলামী জলসা মাহফিলের আয়োজন করে একটু আলোচনা শোনার, আলোচনা থেকে কিছু জ্ঞান অর্জন করে শিক্ষা উপদেশ গ্রহণ করে আমল করার। এই জন্য সবাই অন্তর থেকে মহান রবের মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সবাই বলি লাকাল হামদু লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন, বানিয়েছেন, মুসলমান হিসাবে কবুল করেছেন এবং দ্বীনি পরিবেশে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চলার মুআমালাত মুআশারাত করার সুযোগ দিয়েছেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে সূরাতুল ফুরকানের কয়েকটি আয়াত এবং সূরা রহমানের আয়াত ছিলাম এবং হাদিস থেকে দুইটি হাদিস আলোচনা করেছি। আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا تبارك الذي সেই বরকতময় আল্লাহ, প্রাচুর্যময় আল্লাহ, যে আল্লাহ শূন্য থেকে অনেক কিছু তৈরি করেছেন, যে মহান রব্বুল আলামিন কিছু থেকে কোন সাদৃশ্য দেখে নয়, একবারে শূন্য থেকে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বরকতময়, তার এমন বরকত, আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন, এই বরকত গুণে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। লা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কথা বলে শেষ করা যাবে না। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, আল্লাহ তাআলা বলেন সেই বরকতময় আল্লাহ যিনি আসমানে তোমাদের জন্য এক আলোক প্রদীপ বানিয়েছেন, অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তাআলা সূর্য বানিয়েছেন। কি দিয়েছেন? সূর্য দিয়েছেন। ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, এই আবার আমাদের জন্য রাতের বেলা প্রদীপ দিয়েছেন, সিরাজ দিয়েছেন এবং অসংখ্য তারকারাজি গ্রহ নক্ষত্র দিয়েছেন।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেষ্টনের মধ্যে রেখেছেন, আমাদের অভাবগুলো দূর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীতে হে মানুষ তোমরা শুনে নাও, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আমি আল্লাহ তোমাদের অভাব পূরণ করার জন্য দিনের বেলা সূর্যের ব্যবস্থা করেছি, প্রদীপ ব্যবস্থা করেছি, রাতের বেলা এবং মাস গণনা করার জন্য তোমাদের জন্য চাঁদের ব্যবস্থা করেছি, এবং আকাশকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অসংখ্য তারকা নক্ষত্র, পৃথিবীর এই সারি সারি নক্ষত্র তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি সেই সত্তা, সে আল্লাহ যাকে তোমরা চিনো না, যাকে তোমরা বারবার ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করো, সেই আল্লাহ হুয়াল্লাযী জাআলা, তিনি আল্লাহ তোমাদের জন্য দিন এবং রাতের সৃষ্টি করেছেন, পৃথিবীকে ঘূর্ণায়মান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সে বান্দা আছো এখান থেকে উপদেশ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে নিয়ামতের শুকরিয়া আদায় করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হলেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুজলা সুফলা শস্য শ্যামলা। আল্লাহ তাআলা অন্য কোন গ্রহ, অন্য কোন নক্ষত্র আমাদের জন্য সৃষ্টি করেন নাই। তার প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় এই পৃথিবীতে আমি তোমাদেরকে খলিফা বা আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি বানিয়েছি। অন্য কোন গ্রহের জন্য নয়, মঙ্গল গ্রহের জন্য নয়, শনি শুক্র গ্রহের জন্য নয়, এই পৃথিবীকে তোমাদের জন্য আমি বানিয়েছি। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া মিনহা ওয়া ফীহা নুঈদুকুম, আর তোমাদেরকে এখান থেকে সৃষ্টি করা হয়েছে এবং এদিকে তোমরা চলে যাবে। এবং এক সময় পৃথিবী এই মাটি থেকে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের আবর্তনকে সৃষ্টি করেছেন। এই ঘূর্ণায়মান, যদি দিন সারা জীবন থাকতো, রাত না হতো, সারাদিন দিনের মধ্যে থেকে আমরা রাত্র পেতাম না, চিন্তা করা যায় কত কষ্ট হতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাতকে আমি করেছি, রাত্রে আবরণ দিয়ে ঢেকে দিয়েছি, যাতে রাতে তোমরা ঘুমাতে পারো, ক্লান্তি দূর করতে পারো। আর আমি দিনকে করেছি তোমাদের জন্য কাজের উপযোগী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সূর্য দিয়েছেন, চাঁদ দিয়েছেন, অন্যান্য নক্ষত্র দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেক নির্দিষ্ট কক্ষপথের মধ্যে ঘুরে, তার যে নির্দিষ্ট গণ্ডি রয়েছে, নির্দিষ্ট সীমারেখা রয়েছে, সে সীমারেখার মধ্যে সে নক্ষত্রগুলো ঘুরতে থাকে। চিন্তা করা যায়, এই পৃথিবী যদি 1 সেকেন্ড এরকম করে কয়েক সেকেন্ড ঘূর্ণায়মান বা ঘোরা থেমে যায়, চলমান থেমে যায়, আমরা সব পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাব, সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলেন, কুল্লু ইয়াজরি লিফালাক, কুল্লু ইয়াজরি লিফালাক, প্রত্যেকটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সে হচ্ছে সূর্য, যা তোমাদের জন্য আবর্তন করে ঘুরে ঘুরে ফিরে আসে। এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের একটি ক্ষমতা, কুদরতের প্রকাশ। সুবহানাল্লাহ। সূর্য যদি না ঘুরতো, সূর্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, সূর্য নিজের কক্ষপথে ঘুরে, আবার পৃথিবীর চারদিকে ঘুরে। পৃথিবী সূর্যের চারদিকে যখন ঘুরে 365 দিন হয়ে যায়। আবার পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরে দিন এবং রাতের আবর্তন হয়।
এগুলো কার ইশারায় হচ্ছে? একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আর রহমান, যিনি রহমান, যিনি পরম করুণাময়, যিনি মুসলিম, মুনাফিক, কাফের, বেঈমান সবার জন্য তিনি রহম করেন। সবার খাদ্য তিনি জোগাড় করেন, রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহকে অস্বীকার করার পরেও, আল্লাহর সাথে বেঈমানি করার পরেও, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আলো, বাতাস, খাদ্য দিয়ে তাকে জীবন উপকরণ দান করেন। দান করেন কিনা? সবাইকে আল্লাহ তাআলা পৃথিবীতে এগুলো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত এত কিছু উপকরণ দিয়েছেন। যিনি রহমান, দুনিয়া এবং পরকালে যিনি আমাদের জন্য দয়া করবেন। তাফসীরে কাসিরে আল্লামা ইবনে কাসির বলেন, আর রহমান হচ্ছেন এমন প্রভু যিনি দুনিয়া এবং পরকালে সকল মানুষ এবং জীব জানোয়ার, যা আমরা দেখি দেখি না, সমস্ত প্রাণীর জন্য তিনি দয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমানে তারপরে বলেন আল্লামাল কোরআন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াবান যিনি তোমাদের জন্য কোরআনকে শিক্ষা দিয়েছেন। যে কোরআন, এমন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই কোরআন ইহদি লিল্লাযী হিয়া আতকাম, যা শক্তিশালী ভাবে, সুদৃঢ় ভাবে আমাদেরকে হেদায়েত দেয়। এই কোরআন এমন কোরআন, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে। যে রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে সেই রাত্রি সম্পর্কে আল্লাহ বলেন খায়রু মিনাল ফিশার, হাজার মাসের চেয়ে ওই রাত্রি উত্তম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন কোরআন, যেই কোরআন যেই নবীর উপর নাযিল হয়েছে, ওই নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ঠিক না ঠিক? যে উম্মতের জন্য কোরআন, সে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন সে হচ্ছে রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে হেদায়েতের জন্য, সত্য এবং মিথ্যা পার্থক্য করে বোঝার জন্য। যে মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাসটিকে দামি করে দিলেন কে? সে মাসকে আল্লাহ দামি করে দিলেন। আল্লাহ নবী বলেন যে কোরআন পাঠ করবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পাঠ করবে আল্লাহ তাআলা বলেন সেই সর্বোত্তম, এবং যে পাঠ করাবে, মানুষকে শিখাবে, সে উত্তম। সুবহানাল্লাহ। কোরআনকে যে মহব্বত করবে, কোরআনকে যে ভালোবাসবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনের হালাল গুলোকে হালাল মনে করবে, হারাম গুলোকে হারাম মনে করবে, কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি তেলাওয়াত করবে, আমল করবে, কোরআন হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআনকে শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষকে বানিয়েছেন, মানুষকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুকনো মাটি থেকে বানান, সলসলিন কাল ফাখর, এমন শুকনো মাটি, এঁটেল মাটি, মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা বানান। তারপর রূহ উৎকার করেন, তার ভিতরে যখন রূহ দেন, শিরায় শিরায় উপশিরায় আল্লাহ তাআলার কুদরতে এই মানুষটা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নিজ হাতে বানালেন, আদম আলাইহিস সালামের রূহটা এই মাটির মধ্যে পানি সঞ্চালিত হলো, বাতাস সঞ্চালিত হলো, আর আগুন সংচালিত হলো, অর্থাৎ তার শরীরটা গরম হয়ে গেল। ঠিক আছে? ঠিক। আল্লাহ তাআলার রূহের কত শক্তি! রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম তার প্রাণ শক্তি ফিরে পেলেন। মাটির পুতুলের মতো, পুতুলের মধ্যে যেমন প্রাণ শক্তি ফিরে এলো, শরীর গরম হয়ে গেল, আগুন, বাতাস, যে অক্সিজেন ছাড়া আমরা একটু চলতে পারি না, সে অক্সিজেন সে গ্রহণ করতে লাগলো, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে লাগলো। এরকম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমে সলসলিন কাল ফাখর, শুকনো ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। ঠিক আছে? ঠিক। আল্লাহ তাআলা তার বংশধরকে
আমাদের জন্য, আমরা যারা তার বংশধর, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, নবীদেরকে হেদায়েতের বাণী দিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, সর্বশেষ আসমানী কিতাবের নাম কি? কোরআন। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমি আদমের মাঝেই তো শয়তান ঢুকায় ফেলে দিল, আমি আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ তাআলার কাছে বারবার ফরিয়াদ করতেছেন আমার যারা বংশধর হবে, আমার যারা বনি আদম হবে, তাদের কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তোমার বংশধরের মধ্যে আসবে, ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, তাদের নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসা বাণিজ্যে, চলাফেরায়, ওঠা বসায়, বিচার কার্যে, আন্তর্জাতিক সম্পর্কে, সকল ক্ষেত্রে যারা আমার এই বিধানকে মেনে চলবে, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা পরকালেও চিন্তিত হবে না। সুতরাং এই কোরআন আমাদের জন্য এসেছে হেদায়েতের জন্য। কোরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও নাজাত দিবেন, পরকালেও ডান হাতে আমলনামা দিবেন। আসরের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ময়দা, আরশের ছায়া আমাদেরকে দান করবেন, ডান হাতে আমলনামা দিবেন, একবারে দ্রুত গতিতে ফুলসিরাত পার করে দিবেন, ডানপন্থী আমাদেরকে বানাবেন, নবী রাসূল সিদ্দিকীনদের সাথে হাশরের ময়দান আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত দিবেন যে জান্নাত মানুষের চিন্তায় কখনো আসে না, মানুষ কখনো চিন্তা করতে পারে না সে জান্নাতের নিয়ামত। মানুষ কখনো চোখে দেখে নাই, মানুষ কখনো হাত দিয়ে, শরীর দিয়ে স্পর্শ করে নাই, এমন জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান, আমি মানুষকে বানালাম। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কিন্তু মানুষ অত্যন্ত দুর্বল। দুর্বল না সবল? আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানা দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানা দাঈফা, এবং আল্লাহ তাআলা বলেন হালুয়া, অন্য জায়গায়, এমন নরম, এমন ছোট দেহ, এমন নরম যে মানুষটা জন্মের পর থেকে কথা বলতে পারে না, নিজে নিজে খেতে পারে না, নিজে চলতে পারে না, খিদা লাগলে কান্না করে, অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া সে খেতে পারে না, চলতে পারে না। সে মানুষটা আস্তে আস্তে এক পা দু পা করে বড় হয়, বাবার কাঁধে, চাচার কাঁধে, মামার কাঁধে, নানার কাঁধে ভর দিয়ে দিয়ে বড় হয়, যাদের সাহায্যে চলাফেরা করে। এক সময় সে মানুষগুলো দুনিয়া থেকে চলে যায়। ওই মানুষগুলো এত দুর্বল, পৃথিবীতে অল্প রোগে, অল্প সুখে সে কাতর হয়ে পড়ে, সে নিরাশ হয়ে যায়। এই মানুষগুলো এমন, আজকে আছে কালকে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান, সে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বর্ণনা করা শিখিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। চতুষ্পদ জন্তুর মধ্যে মানুষের পার্থক্য এটাই যে মানুষ কথা বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, সুখ দুঃখ, ভালো মন্দ, তার ইচ্ছা অনিচ্ছা সব প্রকাশ করতে পারে। যদি আমরা প্রকাশ না করতে পারতাম, যদি আমাদের মনের কথাগুলো অন্যের কাছে ব্যক্ত করতে না পারতাম, বোবা প্রাণীর মতো হাউমাউ করতাম, কিন্তু কথা বের হতো না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা ঠিক না, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চাঁদ গণনার মধ্যে আছে। সূর্য যদি আমাদেরকে আল্লাহ তাআলা না দিতেন, আমরা দিন পেতাম না।
দিনের পর যে রাতের কত গুরুত্বপূর্ণ সেটা বুঝতাম না। বুঝতাম যদি চাঁদ না দিত, এখন ঘড়ি আবিষ্কার হয়েছে, কত কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু এক সময় মানুষ চাঁদ দেখে দেখে দিন গণনা করত, পূর্ণিমা অমাবস্যা করত কিনা, এখনো কিন্তু করে। আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, গণনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। চন্দ্রমাস সামনে আসতেছে, রমজান মাস আসতেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমান এবং আন্তরিকতার সাথে না সাওম বা রোজাগুলো পালন করবে, রাতে কিয়াম করবে, তাহাজ্জুদের সালাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য চাঁদ এবং সূরজ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্র আমাদের জন্য দিলেন, আমাদের উপকারের জন্য। এগুলোকে আমাদের মনে প্রাণে গেঁথে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলো না দিতেন আমরা কিনা বিপদে পড়ে যেতাম। করতাম কিনা? এজন্য রহমান, সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন 29 বার বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব এবং দানব, হে মানুষ এবং জিন, তোমরা তোমার প্রতিপালকের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো উপায় আছে? উপায় নাই। আল্লাহ তাআলার নিয়ামত এতই বড় যে অস্বীকার করার উপায় নাই। আল্লাহ তাআলা বলেন নিয়ামতকে যদি আমরা গণনা করি শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। হে মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহর ইবাদত করে এমনটি নয় এই যে তোমরা কোটি কোটি গ্যালাক্সি তারকা প্রথম আসমানে দেখতেছো, এইগুলো এবং সমস্ত গাছপালা আল্লাহর কাছে অবনত হয়, সেজদা করে। সেজদা অর্থ অবনত হওয়া, মাথা ঝুঁকানো। পৃথিবীতে এমন কোন গাছ দেখবে না দেখবার সর্বসোজা আছে। তোমরা কোন ডালপালা হলো অবনত আছে কি নাই? আছে। আর এই সব কিছু ঘুরতেছে, আল্লাহ তাআলা জিকির করতেছে। ইসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যা কিছু আছে সবাই তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? আল্লাহ তাআলার পাঠ করে। আর আমরা মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাই, আমরা কোরআন কে ভুলে যাই, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভুলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুবুদ দাহরা ইন্না দাহরাহু আল্লাহ। তোমরা যুগকে গালি দিও না, কেননা যুগও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঠিক না? ঠিক। কেন সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে দেখতে পারেন কে বা কোন ব্যক্তি, কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়, কোন দল কর্মে উত্তম বা বেশি বেশি নেক কাজ করে। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা উত্তম কাজ, পূর্ণ কাজ এবং তাকওয়ার কাজে পরস্পর প্রতিযোগিতা করো। কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যে সুন্দর আলোচনা হবে সেখানে আসার প্রতিযোগিতা করতে হবে কি হবে না? হবে। নেক কাজ করার প্রতিযোগিতা করতে হবে কি হবে না? নবী রাসূলগণ, সিদ্দিকগণ, যারা সাহাবী ছিলেন তারাও কি করতেন? নেক কাজের প্রতিযোগিতা করতেন। কার চেয়ে কে বেশি নেক কাজ করতে পারে, কার চেয়ে কে আগে সালাম দিতে পারে। আর আজকে আমরা সালাম থেকে দূরে সরে গেছি না? নেক কাজ থেকে দূরে সরে গেছি। ভালো কাজের কথা বললে মানুষ এখন অন্যরকম ভাবে দেখে। যদি সমাজে কেউ ভালোভাবে চলে মনে করে সে সহজ সরল, তার মতো এরকম নিরীহ মানুষ আর নাই। কিন্তু সে কেন এইভাবে চলে? সে আল্লাহকে ভয় পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনত। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতেই হবে। আল্লাহ তাআলাকে ভয় করতেই হবে। আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরে প্রবেশ করাতে চাই তাহলে কোরআন পাঠ করতে হবে। কোরআন অনুযায়ী আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আসমান জমিন, আল্লাহ তাআলা বলেন ফি সিত্তাতি আইয়ামি, 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য সৃষ্টি করেছেন।
এত এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা ঈমান আনলে জান্নাতে অসংখ্য আরো নিয়ামত দিবেন, দিবেন কিনা? জান্নাতে আমাদেরকে মাছের কলিজা পোড়া খাওয়াবেন, মদের ঝর্ণা থাকবে, মধুর নহর থাকবে, জানজাবিল বা আদা মিশ্রিত আল্লাহ তাআলা পানিও আমাদেরকে পান করাবেন। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাদের জন্য আরো রেখেছেন। সে নিয়ামত যদি আমরা পেতে চাই তাহলে আমাদের জীবনকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনটা করব আর কোনটা ছাড়বো। ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে বেশি বেশি নেক কাজে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করতে হবে যে আসলে আমি কিছুই ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আমার বাবা চলে গেছে যে কোলে পিঠে করে মানুষ করেছে, যে নিজে ভালোটা না খেয়ে আমাকে খাওয়াইছে। আমার দাদা চলে গেছে যে আমাকে অনেক ভালোবাসতো। আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে যে আমাকে না দেখলে থাকতে পারতো না, আমিও তাকে না দেখলে থাকতে পারতাম না। চলে গেছে কিনা? সুতরাং এভাবে সবাই চলে যাব আমরা। দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমরা কি নিয়ে গেলাম? ঈমান এবং নেক আমল, এগুলো আমাদেরকে করতে হবে। আজকে যুবক ছেলে পেলে যারা চিন্তা করে যে এইভাবে মনে সবকিছু হচ্ছে, চলতেছে, কিন্তু না, তাদেরকে চিন্তা করতে হবে এই মহাকাশ, এই জমিন, এই সকল কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য উপযুক্ত করেছেন, সৃষ্টি করেছেন। গবেষণা করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনে ফিরে আসতে হবে এবং বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। এই জন্য আমাদের সবাইকে কোরআনের পথে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সবাই বলে আমিন। যতটুকু কথা বলেছি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা পরে এসেছিলাম হযরত মাওলানা মুহাম্মদ মুজাহিদ হোসেন, প্রফেসর গোপালগঞ্জ সিনিয়র আলিয়া মাদ্রাসা। এতে আপনাদের সম্মুখে যিনি বক্তব্য আসবেন, বয়ান করবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ সালিমুল ইসলাম দরিয়াবাদী। হাফেজ মাওলানা সালিমুল ইসলাম দরিয়াবাদী।